আচ্ছা, এটা এটা আমি খুব এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন এবং আমাদের অবস্থানটাও একটু ক্রিটিক্যাল। সেটা হচ্ছে যে আমরা মনে করি জুলাই সনদ এবং এটার পরিপ্রেক্ষিতে যেই গণভোটের আয়োজন হয়েছে এর মধ্য দিয়ে সরকার আইনি অন্যান্য মারপ্যাচের বাইরেও এটা একটা নৈতিক বাইন্ডিংস তাদের উপরে যে তারা এটা বাস্তবায়নের জন্য কাজ করবে। কিন্তু শুরু থেকেই বা যখন ঐক্যমত কমিশনের আলাপ চলছিল তখন থেকেই বিএনপির পজিশন এই ব্যাপারে একটু ম্যারমেরে ছিল যে তারা সংস্কার করবে, তাদের 31 দফা আছে, কিন্তু তারা এটা আলাদা করে গণপরিষদ বা যেটার মধ্য দিয়ে সংবিধানের বিপুল পরিবর্তন ঘটানো যায় সেটার ব্যাপারে তারা অনাগ্রহী ছিল। যেহেতু তারা সরকার গঠন করেছে, এখন সরকার ওই পজিশনেই আছে যে তারা সংবিধান পরিবর্তন কিংবা ব্যাপক সংস্কারের পরিবর্তে তারা সংশোধন করবে। আমরা মনে করি সংশোধনের যে বিষয়টা বা তাদের যে 31 দফা রয়েছে সেটাও যদি তাদের প্রতিশ্রুতির আলোকে তারা বাস্তবায়ন করে তাহলে সংস্কারের যে আলাপটা আছে তার অনেকগুলো বিষয় সেখানে বাস্তবায়ন হয়ে যায়। তো আমাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে বিএনপির যে 31 দফা, যেটা তারা একেবারে সুলিখিতভাবে কমিটমেন্ট দিয়েছে এই জাতির সামনে এবং যেটার মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছে, ওইটা আগে এনশিওর হওয়া। পাশাপাশি আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের দলগত যে অবস্থান সেটা বলেছে যে এটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হইতে হবে। এখানে গণভোটের মধ্য দিয়ে সকল নোট অফ ডিসেন্ট এটা ডিজলভ হয়ে গেছে। ফলে আমাদের পার্টি পজিশন হচ্ছে সকলগুলোই বাস্তবায়ন করতে হবে, কিন্তু এর একটা অংশ যেহেতু 31 দফার সাথে অ্যালাইন করে, আমরা চাই 31 দফার মধ্যে যেগুলো আছে সেগুলো আগে বাস্তবায়ন হোক, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করে বা সরকারকে চাপ দিয়ে অন্যান্য যেই প্রস্তাবনাগুলো আছে সেটা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ভাই কোশ্চেন করেছেন যে আমরা 11 দলীয় জোটের সাথে কোনো ধরনের আন্দোলনে যাব কিনা। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট পজিশন হচ্ছে যে 11 দলীয় জোটের সাথে অ্যালাইন করে কিংবা জামাত নেতৃত্বাধীন যেই জোট আছে সেই জোটের সাথে অ্যালাইন করে কোনো ধরনের কর্মসূচিতে আমরা যাব না। হ্যালো, আসসালামু আলাইকুম। বাইরে কোনো জোট পেলে সেখানে। হ্যালো, কে বলছেন? হ্যালো, এই যে এদিকে। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন আহমেদ তানভীর, আমি দৈনিক ক্লাবে কাজ করি। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের দেশের যে বাস্তবতা সেখান থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন বিশ্বাসী রাজনৈতিক দলগুলির প্রতি, কেউ বিএনপি, কেউ জামাতে ইসলাম বা নতুন করে গণঅভ্যুত্থানের মাধ্যমে আত্মপ্রকাশ করে এনসিপি, এতগুলো বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে আপনারা আসলে তৃণমূল পর্যায়ে আপনাদেরকে কীভাবে সুসংগঠিত করবেন? এবং একই সাথে যদি আমি একটি সম্পূরক প্রশ্ন করি যে এই তৃণমূল পর্যায়ে যদি আপনারা নিজেদেরকে সুসংগঠিত করতে যান সেক্ষেত্রে আসলে প্রচুর ফান্ডিংয়ের প্রয়োজন, আপনারা আপনাদের ফান্ডিংটা কীভাবে করবেন? আচ্ছা ভাই, একই সাথে কয়েকটা কোশ্চেন করে ফেলেছেন। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে মানুষের কাছে রিচ করব। দেখেন, আমাদের এখন যে সরকারি দল এবং বিরোধী দল যে দুইটি দল আছে, দুইটা দলেরই প্রচুর ব্যাগেজ রয়েছে। এখন যারা সরকারে আছে বিএনপি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর বিরোধী দলে যারা রয়েছে জামাতে ইসলামী, তাদের ঐতিহাসিক 71 কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এবং বিরোধী দল যে এখন ফাংশন করছে না যথাযথভাবে, এর বড় একটি কারণও এই জামাতে ইসলামী এবং তাদের নেতৃত্ব। ফলে আমরা মনে করি এই যে দুইটি পক্ষ বা দুইটি বলয় আছে, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের যে বলয় আছে, এর বাইরে বিপুল সংখ্যক মানুষ একটি বিকল্প বলয় দেখতে চায়। এবং একটা সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ গণ অধিকার পরিষদে দেখেছে, একটা সময় সেই সম্ভাবনা হয়তো এবি পার্টিতে দেখেছে, রিসেন্ট সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ এনসিপির মধ্যে দেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রত্যেকটি দলই কোনো না কোনো ফরম্যাটে এই যে পুরাতন ধারার যে দুইটি রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে তাদের অংশ হয়েছে কিংবা লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক মানুষের মাঝখানে বা বিকল্প কোনো অপশন নাই, আমরা সেই অপশনটা হয়ে উঠতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এবং জামাতের মতো দুইটি এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য এই দুইটা পার্টির দরকার আছে। আমরা বলছি এই দুই পার্টির পাশাপাশি আরও একটি শক্তিশালী পার্টি দরকার যারা রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠতে পারবে। আমরা সেই ফ্যাক্টরটা হয়ে উঠতে চাই এবং আমরা
খুব সুস্পষ্ট একটি ভাবাদর্শ গ্রহণ করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্র এইটা আমরা অনুসরণ করব। এই ধরনের পলিটিক্স, মানুষের রাইটস বেসড পলিটিক্স, অধিকার ভিত্তিক পলিটিক্স এবং ওয়েলফেয়ার স্টেটের যে পলিটিক্স, সেইটাও বাংলাদেশে গ্রেটার স্কেলে নাই। আমরা গ্রেটার স্কেলে সোশ্যাল ডেমোক্রেসিটাকে নিয়ে যেতে চাই। এই দুইটার সম্মিলনে বাংলাদেশে আমরা রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারবো বলে আমরা মনে করি।